নমস্কার। সন্তান ঘরে যদি শনির মতো ক্রূর গ্রহ, পাপী গ্রহ চলে আসে, তার ফলে কি রেজাল্ট দিতে পারে? তবে শুধু এটা সন্তানের ঘর না, এটা আমাদের পড়াশোনার ঘর এবং আমাদের শরীরের পেটের যে ঘর, সেই অংশটাও বোঝায় আমাদের শরীরের যে অঙ্গ। শনি কেন পাপী গ্রহ? কারণ শনি স্লো গ্রহ, ঠান্ডা গ্রহ, সে আলগাওবাদী গ্রহ, সে ডিট্যাচমেন্ট করায়, সে একা থাকতে ভালোবাসে। সেই কারণেই দেখা গেছে যে পঞ্চম ঘরে, সন্তানের ঘরে শনি নপুংস বিরক্তির কারক গ্রহ যদি আসে, তখন সন্তান নিয়ে তার প্রভাব কি পড়ে আমাদের জীবনে। চলুন, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে সন্তান বলার আগে আগে এটা পেট নিয়ে আগে কথা বলি। দেখুন, পঞ্চম ঘরে যদি শনি আসে এবং সে যদি অগ্নিতত্ত্ব রাশিতে বসে থাকে, অর্থাৎ আপনার শনি বায়ুতত্ত্ব গ্রহ, অগ্নিতত্ত্ব হচ্ছে মেষ, সিংহ এবং ধনু, এই তিনটে রাশিতে বসে থাকলে সেখানে বিরাট পেটের একটা সমস্যা ক্রিয়েট করে দেয়। কারণ আমাদের পেটে যে জঠর অগ্নি বলা হয়, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম, হজম ক্ষমতা, সেটা কিন্তু কমিয়ে দেয় এবং পেট সংক্রান্ত সমস্যা, বিশেষ করে কনস্টিপেশনের সমস্যাও ক্রিয়েট করে দেয় এই পঞ্চমে শনি, বিশেষ করে অগ্নিতত্ত্ব রাশিতে। এবং এই শনি বায়ুতত্ত্ব গ্রহ, বায়ুতত্ত্ব রাশিতে যদি বসে, সেখানেও কিন্তু পেটের বায়ুতত্ত্বজনিত রোগ এগুলোও সৃষ্টি করে। সে বায়ুতত্ত্ব রাশি কি? ৩, ৭, ১১, অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভ রাশি, এই তিনটে রাশি হচ্ছে বায়ুতত্ত্ব রাশি। অর্থাৎ পেটের যে অগ্নি, অর্থাৎ আমরা যে খাবার খাই সেটা যে হজম হয়, সেটা অ্যাসিডের দ্বারা হয়। কারণ পেটে তো আমাদের মধ্যে কোনো জাঁতা নেই যেটা পিষে দেবে সমস্ত আমরা যে সমস্ত খাবার খাই। তাই সেটা অ্যাসিডের মাধ্যমে দাহ্য হয়ে যায়, সেটা পোড়ায় অগ্নির দ্বারা। সেটাই সেই, যেহেতু শনি ঠান্ডা গ্রহ, তাই সেখানে পেটের বিরাট একটা সমস্যা ক্রিয়েট করে দেয়। তবে ১২টা রাশিতে ১২ রকম ভাবে শনি ফল দেয়। এবার আসি শিক্ষা, উচ্চ শিক্ষার ঘর হচ্ছে এই পঞ্চমে শনি। এটা বুদ্ধির ঘর, তাই কিছুটা নেগেটিভ রেজাল্টও দিতে পারে। কিন্তু শনি হচ্ছে কারিগরি, টেকনোলজিতে বিরাট এক্সপার্ট করে দেয় মানুষকে। একটা কথা বলে যে পঞ্চমী শনি, ছোটবেলায় এই ছেলেরা খেলনা নিয়ে খেলে না, খেলনা খোলে। অর্থাৎ এদের মধ্যে প্রচন্ড একটা কিউরিসিটি থাকে, সবকিছু টেকনোলজি আবিষ্কার করার, রিসার্চ করার, পিএইচডি করার প্রবণতা বিরাট থাকে। তাই আইটি সেক্টরের জন্য, যে কোনো টেকনোলজি, কারিগরি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য শনি কিন্তু এখানে বিরাট পজিটিভ রেজাল্ট দেয়। বিশেষ করে তিনটে রাশিতে, মিথুন, তুলা, কুম্ভ, এই তিনটে রাশিতে বসে থাকলে শনি উচ্চ শিক্ষার জন্য বিরাট পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। বাকি রাশিতে তার যে রেজাল্ট দেওয়ার তারতম্য, বিরাট পার্থক্য চলে আসে শনি পঞ্চম ভাবে এডুকেশনের জায়গায়। এইবার দেখুন, শনি হচ্ছে সন্তানের ঘরে নপুংসর কারক গ্রহ, বিরক্তির কারক গ্রহ। তাই জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে শনি যদি কারো সন্তান ঘরে বসে থাকে, পঞ্চম ঘরে, সন্তান নিয়ে কষ্ট। কথাটা কিন্তু একদম মিথ্যা না, এটা একদম সত্যি কথা। তবে কথাটা একটু ভেঙে বলছি বা ভেঙে একটু ভালোভাবে বোঝার দরকার আছে। সন্তান নিয়ে কষ্ট মানে কি? ধরুন, কারো সন্তান হয়নি, সেই হিসাবে তার মানসিক কষ্ট। এখানে শনি পঞ্চম ভাবে বসলে তার সন্তান প্রাপ্তিতে বাধা করে, ডিলে করায়, বা সন্তানকে নিয়ে কিছু সমস্যা। কারো সন্তান হয়নি, শনি পঞ্চমে আছে, সেখানে বিরাট তার একটা মানসিক কষ্ট। কিংবা শনি পঞ্চমে আছে, সন্তান হয়েছে, সন্তানের সঙ্গে থাকছে, কিন্তু সন্তান তাকে দেখে না, তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, এটাও একটা বিরাট কষ্ট। সেই সন্তানকে নিয়েই কষ্ট। সন্তান আছে, তাও কষ্ট। যার সন্তান নেই, তাও কষ্ট। আবার এখানে দেখুন, পঞ্চমী শনি, সন্তান আছে কিন্তু সন্তান জীবনে সেই রকম ভাবে প্রোগ্রেস করতে পারেনি। সন্তান, সন্তানের অর্থ কষ্ট, বা সন্তানের জীবনে কিছু কষ্ট, বা সন্তানের কোনো ফিজিক্যাল ডিসপুট আছে,
সে স্পেশাল চাইল্ড হতে পারে। তো এই যে সন্তানের কষ্টেও মা বাবার কষ্ট, তাহলে কিছু না কিছু কষ্ট প্রদান করে থাকে শনি। কারণ প্রচন্ড ঠান্ডা, আলগাওবাদী, নপুংস গ্রহ, সে পাপী গ্রহ। তাই এই সন্তান ঘরে কিছু না কিছু নেগেটিভ রেজাল্ট দেয়। এবার এই সন্তান ঘরে শনির তিনটে দৃষ্টি থাকে। তিনটে দৃষ্টি, প্রথম যে দৃষ্টি সেটা 7 নম্বর ঘরে, বিবাহিত জীবন সাথীর ঘরে, বিবাহিত ঘরে এটা পড়ে। তাহলে আপনার বিয়ে ডিলে হয়ে যেতে পারে। বাকি গ্রহগুলোর যদি অবস্থান বাদ দিয়ে শুধুমাত্র আমি শনির অবস্থান হিসাবে যদি দেখি, তাহলে অবশ্যই বিয়েটা ডিলে হয়। কিন্তু এই 7ম ঘরে শনির দৃষ্টি বিজনেসের জন্য, কর্মের জন্য বিরাট প্রোগ্রেস এনে দেয়, উন্নতি এনে দেয়, প্রচন্ড পরিশ্রমী বানায় মানুষকে, এবং সে প্রফেশন লাইফে বিরাট তার উন্নতি হয়। তার নিজে, অর্থাৎ সে কর্মপাগল ব্যক্তি হয়ে যায়। বিশেষ করে এখানে শনির যদি সে ব্যবসা করে, তাহলে বিরাট বিরাট ঋণ দিয়ে দেয় পঞ্চমী শনি। কারণ এই পঞ্চমী শনি যে দুটো দৃষ্টি, সেটা দুটো অর্থ ঘরে আসে। একটা একাদশ ঘরে, ইনকামের ঘরটা, আবার একটা দ্বিতীয় ঘরে, সেটাও অর্থের ঘর, দুটোই ইনকামের ঘর। অর্থাৎ ইনকাম একাদশ, সেকেন্ড হচ্ছে অর্থ সঞ্চয়। অর্থাৎ শনি পঞ্চম ঘরে বসে একদিকে ব্যবসার ঘরে দৃষ্টি, তারপরে দুটো অর্থের ঘরে দৃষ্টি। তার জন্য শনি কিন্তু অর্থ কষ্ট এখানে দেয় না। যতটা আপনার প্রয়োজন প্রথম দিকে স্লো করে দেয়, কিন্তু 34 বছর বয়সের পর শনি অপার অর্থ দিয়ে দেয়। এত অর্থ দেয় শনি, যেটা আপনি সামলাতে পারবেন না। হ্যাঁ, ডিপেন্ড করছে 12টা রাশির মধ্যে কোন কোন রাশিতে বসছে। কারণ মঙ্গলের রাশি আছে এখানে, বৃহস্পতির রাশি আছে, বুধের রাশি আছে, শুক্রের রাশি আছে। কোন রাশিতে কি ফল দেবে সেটা ডিপেন্ড করছে শনির সঙ্গে আরো অন্য গ্রহ বসে থাকা এবং তার সঙ্গে শনির সম্পর্ক। তাই এখানে সব রাশিতে কিন্তু সমান ফল দেবে না। তবে যে বেসিক ব্যাপার, এখানে শনি যখন দুটো অর্থ ঘরে একসঙ্গে দৃষ্টি দিচ্ছে, তাহলে বিশেষ করে তারা সেই সমস্ত ব্যক্তিরা 90% মানুষ শনিরই কাজ করে। এবার শনির কি কাজ বললাম, যদি তারা চাকরি করে থাকে তাহলে দেখবেন তাদের যদি চার্ট মিডিয়াম, একদম মিডিয়াম টাইপের চার্ট হয়, পেট্রোল পাম্পে চাকরি করছে তারা, কিংবা একটু বেটার চার্ট হয়, মানে অ্যাসেন্ডেন্ট লর্ড যদি ভালো থাকে, তাহলে আইটি সেক্টরে যে কোনো টেকনোলজিতে তারা চাকরি করছে, যে কোনো ইঞ্জিনিয়ারিং এ তারা জব করছে, অর্থাৎ শনির কারকত্ব নিয়েই। আবার যদি তাদের চার্ট বিরাট পজিটিভ হয়, অর্থাৎ কোটিপতির যদি চার্ট আমি ধরি, তাহলে নিশ্চয়ই তারা ব্যবসা করছে এবং শনিরই ব্যবসা। হয়তো তাদের পেট্রোল পাম্প আছে, কিংবা তারা কনস্ট্রাকশনের বিজনেস করছে, অর্থাৎ তারা প্রমোটিং এর ব্যবসা করছে, কিংবা কয়লার সঙ্গে কোনো রকম যুক্ত আছে, তেল, খনিজ তেলের সঙ্গে তাদের ব্যবসার সঙ্গে যুক্ত, লেদার, চামড়ার ব্যবসার সঙ্গে তারা যুক্ত। এছাড়াও লৌহ সংক্রান্ত যে কোনো জিনিস, যানবাহন, শনির কারকত্ব, তাই যানবাহনের সঙ্গে মেশিনারি, যে কোনো মেশিনারি, লেদ থেকে আরম্ভ করে যে কোনো মেশিনারি কিন্তু শনি। তাই পঞ্চমে বসে শনি যখন তার দুটো অর্থ ঘরকে দেখে, শুধু সন্তানের কষ্ট দিলেও আর্থিক স্থিতিটাকে বিরাট বিরাট মজবুত করে দেয়। বিশেষ করে 34-এর পর থেকে একটু একটু করে ডেভেলপ হতে শুরু করে, এবং 38 এবং 42-এর পর এত অর্থ এখানে শনি দেয় যে আপনি সামাল দিতে পারবেন না। হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার, পঞ্চমে যখন শনি বসে, সপ্তম ঘর সোশ্যাল ঘর, সেখানে কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ক্ষেত্রে একটা জেলাসি ফিল হতে পারে। কারণ শনি পঞ্চমে বসে আপনাকে জিরো থেকে শুরু করতে হয়। অর্থাৎ আপনি যখন জিরো থেকে শুরু করছেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা এটা দেখতেই পারবে যে এই লোকটার তো আগে কিছুই ছিল না, এখন এত পয়সা এলো কি করে। তাদের মনে একটা হিংসা ভাব বা জেলাসির ভাব তৈরি হতে পারে। তাই এখানে কিন্তু প্রবল একটা শত্রু বৃদ্ধি হয়ে যায় অটোমেটিক। কারণ আপনার উন্নতি দেখে আপনার
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীরা এরা কিন্তু সহ্য করতে পারে না। কারণ আপনার তো জিরো থেকে শুরু করতে হয়েছে, অক্লান্ত পরিশ্রম করিয়ে তারপর শনি এই জায়গায় আপনাকে এনে দেবে একটা সময়। এবার দেখুন, শনি তো মেষ রাশিতে নিচস্থ হয়ে যায়। তাহলে শনি যদি মেষ রাশিতে নিচস্থ হয়, আপনার ধনু লগ্ন হবে। দ্বিতীয় তৃতীয় পতি সে পঞ্চমে যাচ্ছে। এখানে ইজি মানি গেইন করিয়ে দেয় শনি। কারণ শনি এই পঞ্চমে থেকে তার দশম দৃষ্টি সরাসরি তার মকর রাশির ক্ষেত্রে পড়বে। তাই আর্থিক অনটন এনে দেবে না। হ্যাঁ, সন্তানের জায়গায় কিছুটা নেগেটিভ প্রভাব এখানে আসতে পারে ধনু লগ্ন হলে। আবার দেখুন, আপনার যদি মিথুন লগ্ন হয় তাহলে সেই পঞ্চমে শনি তুলা রাশিতে এসে উচ্চ অবস্থায় থাকছে, তুঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে মিথুন লগ্নের অষ্টম এবং নবমপতি যখন পঞ্চমে বসছে, তাই এই নবমপতি ভাগ্যের রেজাল্ট বেশি দেবে এখানে। মিথুন লগ্নের ক্ষেত্রে এটা বিরাট কনফিউশন থাকে যে শনি কার রেজাল্ট দেবে, অষ্টমপতির রেজাল্ট দেবে না নবমপতি, ডিপেন্ড করে শনি কোথায় বসছে। শনি যদি এখানে পঞ্চমে বসে তাহলে সে আর একটা কোণের রেজাল্ট দেবে, অর্থাৎ ভাগ্যের রেজাল্ট অনেক অনেক বেশি দেবে। এখানে সন্তানের অনেক কিছু পজিটিভ, এডুকেশনের পজিটিভ, বিজনেসের পজিটিভ, আর্থিক দিক থেকেও বিরাট পজিটিভিটি এনে দেয় এই মিথুন লগ্নের ক্ষেত্রে শনি যদি বসে থাকে। সেরকম শনি ১২টা রাশি, মঙ্গলের আর বৃহস্পতি রাশিতেও তার আলাদা আলাদা ফল দিতে পারে, যে সব রাশিতেই সমান ফল দেবে না। কিন্তু একটা জিনিস কমন, সেটা শনি পঞ্চমে বসে এই বায়ুতত্ত্ব বা অগ্নিতত্ত্ব রাশিতে পেটের কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। সন্তানকে নিয়ে কিছু না কিছু তো মানসিক কষ্ট সেটা থাকবে। এমন যদি শনি খুব ভালো রেজাল্ট দেয় সন্তানের ব্যাপারে, সেখানেও নেগেটিভ কি দেবে জানেন? যে সন্তান বিরাট পড়াশোনা করলো, বিদেশে সেটেল হয়ে গেল, বাবা মা এখানে একা ইন্ডিয়াতে আছে, তাহলে সেটাও তো বৃদ্ধ অবস্থায় আপনাকে দেখার কেউ নেই। সেখানেও তো সন্তানের কোথাও না কোথাও গিয়ে তো নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি। সন্তানের ডেভেলপ হচ্ছে, সন্তান ভালো জায়গায় আছে, কিন্তু বৃদ্ধ বয়সে আপনাকে দেখার বা আপনার একাকিত্ব জীবনের যে সঙ্গী সে সন্তান, তাও তো থাকছে না। তাই হোক, এইভাবে মহারাজ রেজাল্ট গুলো দেয়। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।